আমার জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি নিজেই দোষী, সুতরাং আমার দিনকাল যেমনই যাক, আমি বরাবরই হাসি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা নাস্তার জন্য আটা কাই করে নিলাম, আরেক চুলায় চাটাও বসিয়ে দিয়েছি। পরে একদম রুটি বানাতে বসে গেছি। রুটি বানানোটা একদমই ভালো লাগে না, তারপরেও বানাই। আর 2 দিন যাবত অনেক ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে, যার কারণে ভয়েস একটু কেমন জানি শোনা যাচ্ছে, তাই কষ্ট করে একটু শুনে নিবেন প্লিজ। আমি এজন্য 2 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, এত ঠান্ডা লেগেছে। শীত সবার জন্য কিছু না কিছু ভালো নিয়ে আসে, আর আমার জন্য ঠান্ডা জ্বর কাশি নিয়ে আসছে। করার কিছুই নেই, ডাক্তারের কাছে গেলেই বলে যে পানি কম ধরবেন, কিন্তু আমরা যারা গৃহিণী আছি আমাদের সব কাজই প্রায় পানি দিয়েই করতে হয়। অতএব ডাক্তারের কাছে গিয়ে অযথা টাকা নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওষুধ আমি একদমই খেতে পারি না। এ কারণে যে কত বকা খাই আমি, বলার বাইরে। ওষুধ খেলেই মনে হয় ভিতর থেকে সব বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো কথায় কথায় সব রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তো একে একে সবগুলোই ভেজে নিব। আসলে 3-4টা রুটি আমার ভাজতে হবে, তার বেশি ভাজার দরকার হবে না, কারণ ছেলে স্কুলে চলে গেছে। শুধুমাত্র ওর বাবার জন্যই 3-4টা রুটি ভেজে নিচ্ছি। আজকে আমি 2টা মাত্র পরোটা বানিয়েছিলাম আমার নিজের খাওয়ার জন্য, আর ওর বাবার জন্য গুল গুল করে বানিয়েছিলাম, সেগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। তো রুটি ভাজা শেষ, নাস্তাটা দিয়ে তারপর দেখলাম পুকুরে পানি সেচা হচ্ছে মাছ ধরার জন্য, আর বাচ্চারা অধীর আগ্রহে মাছ দেখার জন্য বসে আছে। তো পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, দিব লবণ, এলাচ, দারচিনি। এখানে আমি মুরগির মাংস রান্না করব, তো সুন্দর করে আগে পেঁয়াজটা ভেজে নিব। এর ভিতর কয়েকটা এলাচ আর দারচিনিও দিয়ে দিলাম। আজকে রান্না করতে এসে দেখি আমার একদমই দারচিনি নেই, 2-1টা টুকরা ছিল, ওগুলোই দিয়ে এখন আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানিও দিয়ে দিব। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে আমি মশলা কষাই, কারণ মশলা যত কষানো হয় খেতে তত ভালো লাগে। তো আমার মশলা কষানোটা মোটামুটি হয়ে এসেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে আমি কয়েকটা আলুও দিয়েছি, আর আজকে একটুই মাংস ছিল, ছেলের জন্য ভাবলাম যে রান্না করি, তার ভিতরে কয়েকটা আলু দিলে আমাদেরও হয়ে যাবে। তো আমার মাংস কষানো শেষ, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এই মুরগিটা সিদ্ধ হতে যেহেতু দেরি লাগে, এজন্য আমি একটু বেশি করেই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে জাল করে তারপর রান্নাটা করে নিব। এ পাশে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখানে লইটা শুটকি ভুনা করব। এটা খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো, একদম বেশি করে ঝাল ঝাল করে লইটা শুটকি ভুনা কিন্তু ভীষণ মজা লাগে। তো কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে, যাতে রান্নাটা হয়। তো হয়ে গেছে রান্না বাড়া, এখন খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। পরে সন্ধ্যার আগ দিয়ে ছাগল আনতে গিয়েছিলাম, আর বাচ্চারা যে খোলা মাঠ পেয়ে কি খেলাধুলা করছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।